আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বাসায় নামি দামি খাবারগুলো যদি বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু আর বাহিরে যেয়ে খেতে হয় না। আমি এখানে ৪টি আলু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি। আর খুব সহজে রেসিপিটা দেখাবো। এখানে কিন্তু একের ভেতরে ২ টা আছে। মানে এই ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে খেতে যে সসটা লাগে সেটাও আমি বানিয়ে দেখিয়ে দেব। খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন অল্প উপকরণে, একদম ঝামেলাবিহীন। এখানে আমি আলুগুলো কিন্তু একদম শুকিয়ে টিস্যু দিয়ে নিয়েছি। আর এখানে প্যানে দিয়ে দিলাম একটা ডিম, সামান্য ১ চিমটি লবণ। আপনারা এভাবে খেতে মন চাইলে ঝামেলাবিহীন একদম বানিয়ে নিতে পারবেন। কারণ অল্প উপকরণে অনেক টাকারও দরকার নেই, কম টাকায় কিন্তু বানিয়ে নেওয়া যাবে। আর ঘরে তো আমাদের কম বেশি আলু থাকেই, একটা ডিমও থাকে। দিয়ে দিলাম ২ টা শুকনা মরিচ, ২ কোয়া রসুন আর কিছু গোলমরিচ দিয়েছি। আর এখন ব্লেন্ডার করে নিব। দিয়ে দিলাম একটা ব্লেন্ডারের জাগে। দিয়ে দিলাম গুঁড়া দুধ, চিনি, ১ চিমটি লবণ আর তেল দিয়ে দিলাম রান্নার তেল। এখানে দিয়ে দিলাম লেবু। আপনারা চাইলে এখানে সিরকাটাও দিতে পারবেন। আমি লেবু দিয়েই বানিয়ে নিলাম। কারণ যারা সিরকাটা খেতে পছন্দ করে না তারা এভাবে কিন্তু লেবু দিয়েও বানিয়ে নিতে পারেন। এই তো বানানো হয়ে গেছে। এখন আমি ঢেলে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। সসটা কিন্তু আমাদের একদম পুরোপুরি রেডি। এখানে আমি আলুগুলোর মধ্যে সামান্য লবণ আর কর্নফ্লাওয়ার আর লাল মরিচের গুঁড়া দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি একদম সহজভাবে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি। এখন আমি প্যানের মধ্যে তেল দিয়ে নিয়েছি। এখানে কিন্তু চুলার আঁচটা প্রথমে হাই হিটে রেখেছি। কারণ লো করে ভাজলে আলুগুলো একদম মানে ভেতরটা কিন্তু ভালো হবে না, মুসমুসে হবে না। তেলটা যখন পুরোপুরি হিট হয়ে গেছে এখন আমি চুলার আঁচটা কিন্তু লো টু মিডিয়াম করে দিয়েছি। এভাবে যদি আমরা ঘরেই বানিয়ে নিই তাহলে কিন্তু আর বাহিরে যেয়ে খেতে হয় না রোজ রোজ। আমি তো প্রায় আমার বাসার সবাই বায়না ধরে আমি বানিয়ে দেই। আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন হয়েছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। অনেক মজা হয়েছে কিন্তু এটা। বাচ্চাদের এটা কিন্তু অনেক পছন্দ। আপনারা একবার হলে এভাবে বাচ্চাদের বানিয়ে দেখবেন। অনেক মজা করে খাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।